This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোট পরবর্তী যে হিংসার ছবি আমরা গত দুদিন ধরে দেখছি, সেই ছবিতেই আবার নজর রাখতে হবে এবং অবশ্যই সন্দেশখালীর দিকে নজর, কারণ বেরমজুর হালদারপাড়ায় আবারও সেখানে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ। কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছিলাম আমরা সবার আগে সেই ছবি, যেখানে মহিলারা আবারও রাস্তায় বেরিয়ে এসছেন, তারা আবারও ক্ষুব্ধ, তারা তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। যে ছবিটা ধরা পড়ছে সন্দেশখালীর কোনায় কোনায়, যে মাসাধিকাল ধরে যে উত্তপ্ত পরিস্থিতি, মহিলাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু আরও বাড়ছে। তার কারণ এই বেরমজুর হালদারপাড়া এলাকা সহ যে একাধিক এলাকা রয়েছে, সেখানকার মহিলাদের বক্তব্য যে দিন শেষে রাতের বেলায় পুলিশের বেশে আসছেন এবং পুলিশ পরিচয় দিয়ে তাদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, লুটপাট করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। আমার স্বামী বিজেপির পোলিং এজেন্ট ছিল, আমার স্বামীর নামেও কেস করেছে, আমার স্বামীকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা গ্রামের কোনো পুরুষ ছেলে বাড়িতে নেই, সবাইকে তাড়া করে করে ধরেছে, আর যাদেরকে ধরে মেরেছে তারা বেঁচে থাকলে জীবনে খুঁটে ভাত মুখে দিতে পারবে না, তুলে তুলে আছাড় দিয়েছে, পাড়িয়েছে। ওর থেকে মমতা দিদির কাছে বার্তা পৌঁছে দেন, উনি আমাদের বিষ দিক, আমরা বিষ খেয়ে আত্মহত্যা করি, না হলে আমাদের সবাইকে তুলে নিয়ে যাক। আমরা সবাই যেতে চাই, আমরা আর বেঁচে থাকতে চাই না। আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা, আমাদের ঘরে বাজার নেই, চাল নেই, আমরা বাজার করতে পারছি না, আমরা খেতে পারছি না, বাচ্চার মুখে অন্ন দিতে পারছি না, তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? আমাদের তো মরে যাওয়ার মতো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। থানায় কিছু কিছু 5-8টা পুলিশ আছে, যেমন একজন আছে শাকিল, তিনি সবকিছু দেখিয়ে দিয়েছেন, অনেক দিন ধরে উনি থানায় আছেন। গ্রামের কিছু কিছু টিএমসি নেতা আছে, যারা প্রত্যেককে বিজেপির বাড়িতে বাড়িতে করে ঘুরে ঘুরে তাদেরকে দেখিয়ে দিচ্ছে, ধরিয়ে দিচ্ছে কোথায় আছে, কোথায় থাকছে, কি করছে। রাতের বেলা করে কিছু চটি পড়া পুলিশ আসছে, চটি পড়া পুলিশে দরজায় ধাক্কা দিচ্ছে, বাজে বাজে ভাষা বলছে। সব মিলিয়ে দিন যত যাচ্ছে ততই সন্দেশখালীর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এই দ্বীপ এলাকার কোনায় কোনায় প্রত্যেকটি জায়গা। ক্যামেরা মৃন্ময় চক্রবর্তীর সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, সন্দেশখালী। উত্তপ্ত সন্দেশখালী, সেই সন্দেশখালীর ছবি আপনাদেরকে আমরা দেখালাম। রাজনৈতিক প্রতিক্রিয়াও আমরা পেয়েছি, দিলীপ ঘোষের বক্তব্য শোনাবো। এক তো হচ্ছে সংখ্যালঘু এলাকা বা সংখ্যালঘুদেরকে হাতে অস্ত্র তুলে দিয়ে ঝগড়া বাঁধানো, নিজেদের মধ্যে অন্যের মধ্যে ক্রিমিনাল তৈরি করা, এই পরম্পরা চলেছে। যে সরকার ক্ষমতায় থাকে সেই দুটো জায়গাকে নিজের মুক্তাঞ্চল করে ফেলে, আর তারাই গণ্ডগোলটা করে। তাই গণ্ডগোল থামে না। সরকার যদি চায় একদিনেই গণ্ডগোল থামতে পারে, তারা চায় না। তাদের MLA গিয়ে গণ্ডগোল করবেন, তাদের নেতারা গুন্ডারা গিয়ে গণ্ডগোল করবে, পুলিশকে দিয়ে গণ্ডগোল করানো হবে, তো থামবে কী করে? বিহার, ইউপি, কাশ্মীর ঠান্ডা হতে পারে, পশ্চিমবাংলার কয়েকটা জায়গা কেন হচ্ছে না? তো আমার মনে হয় এই সরকার যতদিন আছে এখানে ততদিন এটা শান্ত হবে না। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।